তো অর্ধেক ঘন্টা আগে আমি এই জায়গাতেই দাঁড়িয়েছিলাম, আর এই জায়গাতে কিন্তু ভয়ানক ঝড় উঠেছিল। আর এখন দেখো কত শান্ত পরিবেশ, ঝড়ও কেটে গেল, মেঘও কেটে গেল, আকাশটা পরিষ্কার। তো হ্যালো বন্ধুরা, আমি দেবদমন তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আমি এখন রয়েছি গঙ্গা নদীর উপরে, ঠিক আমার বাড়ির সামনে। আর হঠাৎ করে এখন প্রচন্ড ঝড় আর বাতাস উঠিয়ে দিয়েছে। আর দেখো ভিউটা দেখো, সুন্দর লাগছে দেখতে কিন্তু। আর আকাশটা দেখো, আমি দেখাচ্ছি আকাশটা দেখো, পুরো মেঘলা করে রেখেছে আকাশটা। আর নদীর জলটা দেখো, দেখছো? আশা করি বাতাসের আওয়াজও পাচ্ছ মাইকে। নদীর জলের ঢেউগুলো দেখো বেশ বড় বড় হয়ে গেল, আর হালকা পরিমাণের জলও বেড়েছে, যার জন্য নদীটা ভর্তি ভর্তি লাগছে। আর ভিউটা জাস্ট আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। দেখো ভিউটা দেখো, এটা হচ্ছে আমাদের গ্রামের নদী। আর সামনে লাল বোর্ড দেখতে পাচ্ছি, ওটাই হচ্ছে আমার বাড়ি। আর গ্রামের ভিউটাও দেখানোর চেষ্টা করবো। নারকেল গাছগুলো দেখে আশা করি বুঝতে পারছো কত জোরে বাতাস বইছে, দেখতে পাচ্ছ? প্রচন্ড বাতাস। এর আগে অর্ধেক গ্রামটা শেষ হয়ে গেছে, এখানে সব বাড়ি ঘর ছিল, শেষ হয়ে গেছে। এই এখানেও বাড়ি ঘর ছিল, সব শেষ হয়ে গেছে। আর পূর্ব পাড়াটা কিছুটা বেঁচে রয়েছে, ওই পাড়াটাও কিন্তু শেষ হয়ে যাবে যদি এবার কাজ না করা হয়। তো তো ভিউটা দেখা, জাস্ট নদীর ধারের ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ঝড়ের সাথে সাথে কিন্তু হালকা বৃষ্টি পড়তে শুরু করলো, যার কারণে আমি নদীর কাছ থেকে নিজের বাড়িতে চলে আসলাম। দেখতে পাচ্ছ ওই ঘরটা, মাটির ঘরটা, ওখানেই ছিলাম আমি। আর ওখান থেকে এখন আসলাম এই বাড়িটাতে। এই বাড়িতে এখন বর্তমানে থাকি, আমরা নতুন বাড়িতে যাইনি। আর আমার বাড়ি থেকে গঙ্গা নদী দূরত্ব খুবই কম। এটাই হচ্ছে আমার বাড়ি। আর এখান থেকে দেখো নদীটা, ওই দেখতে পাচ্ছ ফাঁকা জায়গাটি, ওটাই হচ্ছে গঙ্গা নদী। মানে নদী তো খুবই কম, 50 মিটারও মনে হয় হবে না, এত কম। এইদিকে দেখতে পাচ্ছ ওই ভাঙা বাড়িটা এখনো ভেঙে রয়েছে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের হনুমান মন্দির। এই মন্দির থেকেও গঙ্গা নদীর দূরত্ব খুবই কম, দেখতে পাচ্ছ ফাঁকা জায়গাটি, ওটাই হচ্ছে গঙ্গা নদী। আকাশে প্রচন্ড মেঘ লাগিয়ে গেছিল, আস্তে আস্তে মেঘগুলো সরে গেল। আর হালকা হালকা বৃষ্টিপাত এখন পড়ছে, দেখাই যাক খুব জোরে বৃষ্টি হচ্ছে কি হালকা বৃষ্টিপাতই হচ্ছে। কিন্তু নদীর জলের ঢেউগুলো দেখো, ঢেউগুলো কিন্তু খুব বড় বড়, মানে বাতাসের কারণে নদীর জলের ঢেউটা খুব বড় বড় মানে দেখাচ্ছে আর কি। কারণ একটু আগে নদীর জল শান্ত ছিল, আর বাতাসের জন্য নদীর ঢেউ কিন্তু বড় বড় ঢেউ হতে লাগলো। আর বৃষ্টিপাত কিন্তু এখনো হালকাই পড়ছে, খুব জোরে এখনো পড়েনি, শুরু করেনি। কিন্তু মেঘটা উড়ে এইদিকে চলে আসলো, দেখো পূর্ব পাড়াটা দেখো কত মেঘ লাগিয়েছে। আচ্ছা, অনেক মেঘ লেগেছে। মেঘটা প্রথমে পশ্চিম পাড়ে ছিল, পশ্চিম পাড়টা এখন প্রায় পরিষ্কার হয়ে গেল, দেখতেই পাচ্ছ, মোবাইলে দেখার চেষ্টা করছি। আর সব মেঘগুলো উড়ে এখন পূর্ব পাড়ের দিকে চলে গেছে। অর্ধেক ঘন্টা আগে আমি এই জায়গাতেই দাঁড়িয়েছিলাম, আর এই জায়গাতে কিন্তু ভয়ানক ঝড় উঠেছিল। আর এখন দেখো কত শান্ত পরিবেশ, ঝড়ও কেটে গেল, মেঘও কেটে গেল, আকাশটা পরিষ্কার। আর নদীর জল সেই সময় দেখ কি ভয়ঙ্কর ভাবে ঢেউ উঠেছিল নদীর জলে বাতাসের জন্য। প্রচুর পরিমাণে কিন্তু ঝড় উঠেছিল, আর যার জন্য কিন্তু নদীতেও বড় বড় ঢেউ উঠেছিল। আর এখন দেখো নদীর জলও ঠান্ডা, শান্ত জল হয়ে গেছে নদীর জলটা বেশ পরিমাণ বেড়েছে। কিনারা দেখতে পাচ্ছ, কিনারার কাছে চলে এসেছে জল, কিনারা থেকে অনেকটা দূরে ছিল। আর আকাশটাও পরিষ্কার হয়ে গেল, সুন্দর পরিবেশ। আর এইরকম পরিবেশ আমরা কোনোদিনও আর পাবো না। তো সরকার যদি নদীতে কোনো রকম কাজ না করে, তাহলে কিন্তু এইরকম পরিবেশ কিন্তু আমরা হারিয়ে ফেলবো। এত সুন্দর পরিবেশ কিন্তু আমরা হারিয়ে ফেলবো যদি সরকার কাজ না করে। তো সুন্দর। তো ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরপরে দেখাবে অন্য ভিডিওতে। আজকের ভিডিওটা জাস্ট নদীর ধারে ঝড় বইলে কেমন দৃশ্য হয় সেটা শেয়ার করলাম, আর নদীর ধারে শান্ত পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।